9 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টকে কেন্দ্র করে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 12 দলীয় আসর। লক্ষ টাকা প্রাইজ মানি আসরে উদ্যোক্তা উপজাতি কল্যাণ দপ্তর। বিরসা মুন্ডা প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব, উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই 12 দলীয় আসর, যেখানে 12টি দল অংশগ্রহণ করবেন এবং এর উদ্যোক্তা হচ্ছে উপজাতি কল্যাণ দপ্তর। এই মুহূর্তে কি আপডেট রয়েছে বিরসা মুন্ডা ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে? দেখো, ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্টকে নিয়ে ইতিমধ্যে কিন্তু গোটা রাজ্যের ব্লক স্তর, পঞ্চায়েত স্তর, জেলা স্তরে কিন্তু খেলা প্রায় শেষের পথে। এবং এরই মধ্যে যেটা খবর যে আগামী 9 জানুয়ারি থেকে 12 জানুয়ারি উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিরসা মুন্ডা ফুটবল, ভগবান বিরসা মুন্ডা ফুটবল প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। তো উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে আসরের ম্যাচগুলো। বিশেষ করে উপজাতি কল্যাণ দপ্তরের যে সমস্ত হোস্টেল গুলো রয়েছে, দপ্তরের অধীন যে সমস্ত উপজাতি হোস্টেল গুলো রয়েছে, সেই সমস্ত খেলোয়াড়দের নিয়ে কিন্তু এই ফুটবল টুর্নামেন্ট বিগত 2-3 বছর ধরে এই আসর অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এবছর এই আসর অনেকটাই কিন্তু জনপ্রিয়তার নিরিখে, কারণ এবছর যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলকে কিন্তু 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, প্রাইজ মানি ট্রফি দেওয়া হবে। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস হলো গ্রামীণ স্তর থেকে ফুটবলার তুলে আনার এবং উপজাতি ফুটবলের উপর নির্ভর বা ভিত্তি করেই কিন্তু এই ফুটবলকে ডেভেলপ করার চেষ্টা চলছে। কারণ আমরা জানি যে বিরসা মুন্ডা উপজাতিদের মধ্যে যে ডেভেলপ খেলাধুলা বা শিক্ষা, সাহিত্য, শিল্প এবং সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে বিরসা মুন্ডার অবদান সবচেয়ে বেশি। এবং তারই জন্মদিন বা জন্ম শতবার্ষিকীকে সামনে রেখেই প্রতি বছরের না এবছর উপজাতি কল্যাণ দপ্তর এই আয়োজন। এবং এই আয়োজন যেহেতু জেলা স্তরে একাধিক দল উঠে এসছে এবং মহকুমা স্তরে একাধিক দল উঠে এসছে, সেই জায়গায় একটা বাছাই প্রক্রিয়াও কিন্তু চলবে। কারণ উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং রাজ্য ফুটবল সংস্থার সহযোগিতায় এই আসর অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে আগামী দিনে রাজ্য দলে কোন বড় ফুটবলার তুলে আনা যায় কিনা বা প্রতিভাবান ফুটবলার খুঁজে পায় কিনা, সেটাও কিন্তু একটা লক্ষ্য। বিশেষ করে এই দুটো জিনিসকে, একদিকে উপজাতিদের ফুটবলে ডেভেলপ এবং অন্যদিকে রাজ্য দলের শক্তি বৃদ্ধি করবার লক্ষ্যেই কিন্তু এই উপজাতি কল্যাণ দপ্তরের এই প্রাইজ মানি আসর। এবং এই আসর যে 4 দিন ব্যাপী আসর, সেখানে কিন্তু অনেকটাই জনপ্রিয়তার নিরিখে পৌঁছে যাবে বলে প্রত্যেকেই মনে করছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই ফুটবল আসর কিন্তু জনপ্রিয়তার শিখরে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে, কারণ এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশাল প্রস্তুতি নেওয়া হয়েছে, যেখানে 12টি দল অংশগ্রহণ করবে। লক্ষ টাকার প্রাইজ মানি থাকছে এই ফুটবল টুর্নামেন্টে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।